গভীর গুহা, যেখানে দিনের আলো কখনো পৌঁছায়নি। একটি উপজাতি যারা আগুন আর বিষাক্ত ধোঁয়াকে ব্যবহার করত মৃত্যুর অস্ত্র হিসেবে। তাদের শক্তি ছিল এক গভীর অন্ধকারের চুক্তিতে বাঁধা। কিন্তু কিভাবে এই উপজাতি হারিয়ে গেল, কি ছিল তাদের গোপন রহস্য, আর অন্ধকারে প্রভুর সঙ্গে তাদের সম্পর্ক কেমন ছিল? আজ আমরা আপনাকে নিয়ে যাব এক ভয়াবহ এবং রহস্যময় অভিযানে, যেখানে ধোঁয়ার আড়ালে লুকিয়ে আছে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। পৃথিবীর বুকে এমন কিছু জাতি ছিল যাদের সম্পর্কে আমরা কেবল কিংবদন্তিতেই শুনেছি। তাদের অস্তিত্ব বাস্তব নাকি কল্পনা, তা নিয়ে এখনো গবেষণা চলছে। আজ আমরা জানব এক রহস্যময় উপজাতি ফিনিক্সের গল্প। একটি উপজাতি যারা আগুন এবং বিষাক্ত ধোঁয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করত। তারা বাস করত একটি ধ্বংসপ্রাপ্ত আগ্নেয়গিরির গভীর গুহায়। তাদের প্রকৃত শক্তি লুকিয়েছিল অন্ধকারের প্রভুর সঙ্গে তাদের গভীর এক চুক্তিতে। ফিনিক্স উপজাতি এমন একটি স্থানে বেছে নিয়েছিল যা ছিল তাদের শক্তির উৎস। এটি ছিল একটি ধ্বংসপ্রাপ্ত আগ্নেয়গিরি। এই গুহার ভিতরে ছড়িয়েছিল লাভার চিহ্ন এবং বিষাক্ত ধোঁয়ার আধিক্য। আশেপাশের কোনো মানুষ এই এলাকায় আসতে সাহস করত না। তারা বিশ্বাস করত এটি অশুভ আত্মাদের আবাসস্থল। ধোঁয়া ছিল তাদের প্রধান অস্ত্র। শত্রুদের বিভ্রান্ত করতে এবং দম বন্ধ করে দিতে তারা এই ধোঁয়াকে ব্যবহার করত। এই বিষাক্ত পরিবেশে বেঁচে থাকার জন্য তারা নিজেদের শারীরিক ক্ষমতাকে এমনভাবে উন্নত করেছিল যা ছিল মানুষের সাধ্যের বাহিরে। ফিনিক্সরা আগুন এবং ধোঁয়ার কৌশলকে এমনভাবে রপ্ত করেছিল যে তা তাদের শত্রুদের কাছে অদ্ভুত এবং অপ্রতিরোধ্য মনে হতো। তারা গুহার লাভা থেকে আগুন সংগ্রহ করত এবং এটি ছড়িয়ে দিত বিশেষ কাঠামোর মাধ্যমে। আর ধোঁয়া, এটি তৈরি হতো তাদের বিশেষ রসায়নের সাহায্যে। যখন শত্রুরা এই ধোঁয়ার মধ্যে ঢুকত, তখন তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যেত এবং কিছুক্ষণের মধ্যেই তারা অচেতন হয়ে পড়ত, এমনকি মারাও যেত। তাদের মধ্যে সবচেয়ে রহস্যময় ছিল ফিনিক্স পুরোহিতরা। তাদের বিশ্বাস ছিল তারা অন্ধকারের প্রভুর কাছে আত্মার বিনিময়ে জীবন পায়। এই পুরোহিতরা কখনোই বৃদ্ধ হতো না। তারা সবসময় শক্তিশালী এবং অমর বলে পরিচিত ছিল। তবে এই শক্তির জন্য ফিনিক্সদের প্রায়শই অন্ধকার প্রভুর জন্য বলি দিতে হতো। তাদের গুহার সবচেয়ে গোপন কক্ষে এই বলি দেওয়া হতো। পুরোহিতরা বিশ্বাস করত অন্ধকারের প্রভু তাদের গোপন জ্ঞান এবং শক্তি দিয়েছেন। এই জ্ঞান ফিনিক্সদের শত্রুদের কাছে অপ্রতিরোধ্য করে তুলেছিল। এই রহস্যময় উপজাতি একদিন হারিয়ে যায়। তাদের বিশ্বাসঘাতকতা, অতিরিক্ত আত্মবলিদান এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তাদের গুহা ধ্বংস হয়ে যায়। ফিরে আসে কেবল কিংবদন্তি এবং ধোঁয়াশা। তবে কি ফিনিক্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, নাকি তাদের অমর পুরোহিতরা এখনো কোথাও লুকিয়ে আছে? ফিনিক্স উপজাতির রহস্য আজও আমাদের ভাবায়। তারা কি শুধুই কল্পকাহিনী, নাকি বাস্তবে এক অবিশ্বাস্য অধ্যায়? আমাদের পৃথিবীর ইতিহাসে এমন অনেক রহস্য রয়েছে যা আজও উন্মোচিত হয়নি। এই রহস্যময় উপজাতি আমাদের শিখিয়ে দেয় শক্তি এবং জ্ঞানের বিনিময়ে কি ভয়ানক মূল্য দিতে হয়। আপনি কি মনে করেন ফিনিক্স উপজাতি বাস্তবে ছিল? কমেন্টে আপনার মতামত জানান।